ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে ভাষা দিবস পালনের রীতিতে ছেদ। পেট্রাপোলে গিয়ে মন খারাপ ভাষাপ্রেমীদের। ভাষা দিবস পালনের চিরাচরিত আবেগে ধাক্কা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে যৌথ উদ্যোগে সীমান্তের চিরাচরিত প্রথা মেনে ভাষা দিবস পালন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল আগেই। যৌথভাবে সীমান্তের জিরো পয়েন্টে মিলিত হতে পারলেন না দুদেশের ভাষাপ্রেমীরা। স্বাভাবিকভাবেই মন খারাপ এপারের ভাষাপ্রেমীদের। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। নোম্যান্সল্যান্ডে দুদেশের পক্ষ থেকে নির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দুপারের আমন্ত্রিত অতিথিরা। এবছর পরিস্থিতি ভিন্ন। সীমান্তের অনেক আগে থেকেই পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। প্রতি বছর এই দিনটিতে সীমান্তের জিরো পয়েন্টে চলে আসেন দুপারের মানুষ। আবেগে শ্রদ্ধায় একে অপরের সাথে ভাব বিনিময় করেন। সেই চেনা ছবি এবার একেবারে উধাও। পরিস্থিতির কথা মাথায় রেখে ভাষাপ্রেমীদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে সীমান্তের অদূরেই তৈরি করা হয় ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। তৈরি হয় অনুষ্ঠান মঞ্চ। এদিন সকালে ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় নির্মিত ভাষা শহীদ স্তম্ভে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, জিরো পয়েন্টে দুদেশের প্রতিনিধিরা শহীদ বেদিতে যেভাবে শ্রদ্ধা জানান সেটা বাদ দিয়ে প্রতি বছর ভারতীয় ভূখণ্ডে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যে আঙ্গিকে অনুষ্ঠান হয় সেভাবেই করা হচ্ছে। না, প্রতি বছর আমরা যেভাবে ভারত ভূখণ্ডে আমরা যে ভাষা প্রেমীদের আবেগকে সম্মান জানানোর জন্য এবং ভাষার যারা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য প্রতি বছর যে অনুষ্ঠান যেভাবে হয় সেই আঙ্গিকে সেইভাবেই এবারের অনুষ্ঠান হচ্ছে। জিরো পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে দুই দেশের যারা জনপ্রতিনিধি থাকেন তারা প্রতি বছর সেখানে ভাষা শহীদ যে স্মারক তৈরি হয় সেই স্মারকে তাদেরকে সম্মান জানানো হয়। কিন্তু এবার বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে জিরো পয়েন্টের এই ভাষা শহীদ স্মারকে যে সম্মান জানানো সেটা হচ্ছে না, কিন্তু বাকি অনুষ্ঠান ভারত ভূখণ্ডে প্রতি বছর যেভাবে হয় চিরাচরিতভাবে প্রথা মেনে সেই একইভাবেই হচ্ছে। এদিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। র্যালি করে সীমান্তে পৌঁছান তারা। র্যালিতে পা মেলান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। সাংসদ বলেন, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার দিন। আমরা আশাবাদী আগামী দিনে আবার সব ঠিক হয়ে যাবে। দুই দেশ একসাথে অনুষ্ঠান করবে। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ওখানে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, আমরা এটা মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এই যে ২১শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারবে না। সীমান্তে পৌঁছে আমন্ত্রিত অতিথিরা একে একে শ্রদ্ধা জানান সীমান্তের শহীদ বেদিতে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ সহ বহু ভাষাপ্রেমীরা। এদিন অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হওয়ার পাশাপাশি বনগাঁর চিত্রশিল্পীদের দ্বারা চিত্রশিল্প প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হয়েছিল বসে ছবি আঁকার। এত কিছুর মধ্যেও একটা শূন্যতা যে রয়ে গেছে সে কথা মানছেন ভাষাপ্রেমীরা। এ বিষয়ে জয়ন্তীপুর এফপি স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ বিশ্বাস বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ শ্রদ্ধা আবেগ কাজ করে, সেটা এবার কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে। প্রত্যেক বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে যে আবেগ, যে শ্রদ্ধা আমাদের মধ্যে কাজ করে, এবছর বর্ডারে এসে যেন সেটা কোথাও একটা ফাঁকা লাগছে। আমরা দুই বাংলার মানুষ একসঙ্গে মিলিত হই, বর্ডারের গেট খুলে দেওয়া হয়, সেখানে পরস্পরের মধ্যে যেটা আলিঙ্গনের জায়গা বাংলা ভাষাকে কেন্দ্র করে, সেটা এবার একদম আমরা পাচ্ছি না। প্রচণ্ড ব্যথা বুকের মধ্যে। কবে এই অশান্ত পরিস্থিতি শান্ত হবে জানি না। আমরা প্রত্যাশা করি আবার আমরা খুব দ্রুত একসঙ্গে মিলিত হব, দুই বাংলার দুই ভাই একসঙ্গে সবাই মিলে গলা মেলাবো।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই চাইছেন শান্তি ফিরুক পদ্মাপাড়ে। রফিক, সালাম, বরকতদের শ্রদ্ধা জানিয়ে ফের সীমান্তের জিরো পয়েন্টে মেতে উঠুক দুদেশের মানুষ, গেয়ে উঠুক আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পেট্রাপোলে চিরাচরিত সেই আবেগের ছবিতে ভাটা পড়ল। বন্ধ দুপারের গেট, সীমান্তের জিরো পয়েন্টে তৈরি হয়নি ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদি। সীমান্তে মিলিত হতে পারলেন না দুপারের মানুষেরা। যদিও বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে সীমান্তে পৃথকভাবে পালন করা হলো ভাষা শহীদ দিবস, সেখানেই মন খারাপ নিয়ে শ্রদ্ধা জানালেন ভাষাপ্রেমীরা। পেট্রাপোল থেকে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।